আমার নাম হচ্ছে হাবিলদার মোহাম্মদ হাবিবুর রহমান। 24 রেবেল ব্যাটালিয়ন পিলখেলা ছিলাম। আর ছবি হচ্ছে আমার নিজেরই। আমি নিজে জাতীয় প্যারেড, বিডিআর প্যারেড করি, ওইয়েরই ছবি। আমরা আন্দোলনে নামছি। আমাদের যে হত্যাকাণ্ড হয়েছে পিলখানায়, এটা হাসিনা সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা আমরা জানি না। আমাদের অন্যায়ভাবে সাজা দিয়েছে, অন্যায়ভাবে জেল দিয়েছে। আমরা এই জেল থেকে মুক্তি পাওয়ার জন্যে চাকরিতে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়া চাকরিতে বহাল রাখার জন্য দাবি এইটা। আর দ্বিতীয় হয়েছে, আজ একটা আমাদের 850 লোকের মতন জেলে আছে, তাদের আজকে শুনানি তারিখ আছে। তারা যাতে জেল থেকে মুক্তি পায় তার জন্য দাবি। আর এই দাবি যতক্ষণ মানা না হবে ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না। যেদিন এই হত্যাকাণ্ড ঘটে সেদিন আপনি করেছিলেন, আপনাকে কেন দোষী করা হলো বা এই সমস্যার মধ্যে আপনি নির্ভর করলেন? আমি যেদিন হত্যাকাণ্ড ওদিন আমি পিলখানায় ছিলাম। পরিকল্পিত হত্যাকাণ্ড, ওদিন আমার ডেলিগেশন পার্টি আসবে। তা ডেলিগেশন পার্টির স্টেজ সাজানো হবে। স্টেজ সাজানোর দায়িত্বে আমরা 300-350 লোক গেছি। তো এর ভিতরে দিকে দরবার হলে কী হয়েছে আমরা জানি না। তাই একটা ছেলে এসে বলে যে স্যার আপনারা ভাই এই করতে আছেন, সেনাবাহিনীতে সব গিরিয়ে ফেলায়, সেনাবাহিনীতে ফায়ার করতে আছে, বিডিআর লোক সব মারিয়ে ফেলাইতে আছে। ওরা বাচ্চা ছেলে দুবিখানার, ওরা একটা দাবার দিছি, যা কোথা থেকে আসে দুষ্কর্মী করতে, যা ও দরিদ্র দিকে গেছে দক্ষিণ দিকে। কিছুক্ষণ পর ফায়ারের শব্দ শোনা যায়। তখন আমার এক স্যার ছিল, তাকে বললাম স্যার ফায়ার হাজারিবাগের বাজির শব্দ। তার মনে হয় মিনিট 10-15-20 মিনিট পর দেখি আমাদের এক অফিসের সামনে ফায়ারের শব্দ, ধুমা একটা বট গাছের তলে। তখন বলে স্যার ওই বট গাছের তলাতে ওই ধুমা হচ্ছে ফায়ারের শব্দ। তখন তাহলে এইখানে ধুমা, তাহলে ফায়ার কিসের? এই আমরা ওখানে বিশৃঙ্খল হয়ে যাই, যে যেখানে পারি ওইখানে ডেলে নিয়ে জানা আত্মগোপন করছি। তা দুপুরের দিক দিয়ে আমরা বেরাকে গেছি। তখন যাই দিকে ভাঙ্গা চুরা, কোদ ভাঙ্গা, ওই মানুষ মারা, এটা সবই কমপ্লিট। তখন মানুষ দৌড়ি করতে আছে, আতঙ্কে আছে। তাই এবারে বেড়া গেলাম। কারণ আমাকে কিছুদিন তো আমার একটা 25 তারিখ যেন অস্ত্র জমা নেছে, সেইখানে আমার একটা অস্ত্র জমা দেওয়ার একটা ছবি আছে। তা আমার কিছু পোলাপানে দাবরাই দিয়ে দিয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, ওখানে আপনি তাই দেখা করেন, কী বলে শুনে আসছে আমাদের জানা। তো ওখানে যাওয়ার পর দেই কিছু অস্ত্র জমা করছে ভাঙ্গাচুরা। এবার বললো স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন বললো যে আরও অস্ত্র আছে নেই, থাকলে জমা দাও, তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি দায়িত্ব নেব আমি। তখন আমি বললাম যে স্যার কিছু অস্ত্র এখানে পড়ে আছে, আর 2টা বড় অস্ত্র আছে, আর লোক বেশি না হলে আনা যাবে না, একা আনা যায় না। তো বলছি যে স্যার যদি আমরা ধরতে যাই তাহলে ধরলেই দোষী হয়ে যাবে, কারণ না তোমাদের কোনো দোষ হবে না, তোমাদের দায়িত্ব, তোমাদের চাকরির কিছু হবে না, তোমাদের দায়িত্ব আমি নিলাম এবং আমার সরকার নিল। এইবারে কয়েকটা পোলাবার নিয়ে একটা অস্ত্র আনছে, ওরা 4 জনে, 8টা অস্ত্র আমি আনছি, আনিয়ে অস্ত্র থুইছি। এই একটা আমার ভিডিও ফুটেজ দেখছে, এইটা অপরাধ মনে করছে না কি করছে জানি না। আমরা কয়েকদিন পর র্যাবের নিয়ে সেখানে অমানসিক টর্চারণ করছে। আমার হাতের নখ একটাও নাই, পার নখ উঠে নিয়েছে, শরীরের রক্ত কি চেন ঢুকে দিয়া সব রক্ত পার এইতে সব রক্ত তলাই গেছিল। এবার আমি অজ্ঞান অবস্থা। এবার আর কোথায় নিয়েছে র্যাবে তাও করতে পারি না। পরে জানি যে র্যাব 2 মোহাম্মদপুর নিয়েছিল। যখন থানায় দিয়ে গেছে তখন এরা তোমার হাত পা চোখ সব বাঁধা। এইবার জেলে দিয়েছে, আমার এই পা ফুললে এরকম হয়েছিল। ভালো সুস্থ কোনো চিকিৎসাও হয় না, তারাও করে নাই, জেলখানায় করে নাই ভালো সুস্থ চিকিৎসা। এই অবস্থা হয়েছে। এবার আমার দোষী সাব্যস্ত করছে, আমি জুনিয়র পোলাপানকে কন্ট্রোল করি না, এইটা আমার দোষী সাব্যস্ত করছে, অভিযোগ দেখাচ্ছে, দিয়ে আমার 8 বছর জেল খাটাইছে। আমি চাকরিতে এখন সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ সমস্ত ভাতাহাতি সহ যাতে চাকরিতে বহাল থাকতে পারি সেই দাবি নিয়ে আর নামছি। আমি এখন ঠিকভাবে বাড়িতে খাইতে পারি না, 2 বেলা খাই, 1 বেলা না খাই খাওয়া লাগে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুবই কষ্ট হয় এখন।